আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল মাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আবুল আমালি ফিস সালাতি। আজকের বক্তব্যের বিষয় হলো সালাতরত অবস্থায় যে কাজগুলো আপনি করতে পারবেন সে সম্পর্কে আমি হাদিসটি তার কাছে সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 21 অধ্যায় 1। وقال ابن عباس رضي الله عنهما يستعين رسول في صلاته من جسده بما شاء وساء أبو إسحاق كهلا سوء وطاه في الصلاة ورفعها وساء علي كفاه على رسغه الأيسر إلا أيهك زلدا أو يصلح ثوبا। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, কোন ব্যক্তি তার সালাতের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সালাত কাজে সাহায্য নিতে পারে। আবু ইসহাক ও সালাত আদায় রত অবস্থায় তার টুপি নামিয়ে রেখেছিলেন এবং তা তুলে মাথায় দিয়েছিলেন। আলী রাসূলুল্লাহ সালাতের সাধারণত তার ডান হাতের পাঞ্জা বা বাম হাতের কবজির উপরে রাখতেন, তবে কখনো শরীর চুলকাতে হলে বা কাপড় ঠিক করতে হলে করতেন, বা শরীরে কোনো জিনিস যদি কোনো কিছু করতে হতো তাহলে সেটা করতে হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।